একটি সম্ভাব্য যুদ্ধ, একটি দ্বীপকে কেন্দ্র করে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান, আর তাদের টানাপোড়েনে জড়িয়ে যাচ্ছে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল। তাইওয়ান নিয়ে চীনের হুমকি আর আমেরিকার প্রতিক্রিয়া। এই দ্বৈরথ এখন শুধু দ্বিপাক্ষিক নয়, পরিণত হচ্ছে এক বহুপাক্ষিক নিরাপত্তার নাটকে। ওয়াশিংটনের পর্দার আড়ালের নীতিকৌশলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ হলে পাশে থাকবে কে? জাপান, অস্ট্রেলিয়া, নাকি কেউই না? ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক গোপন তথ্যভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। যুক্তরাষ্ট্র গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীনের বিরুদ্ধে, আর সেই যুদ্ধে অংশীদার করার জন্য চাপ বাড়াচ্ছে তার আঞ্চলিক মিত্রদের উপর। জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানতে চাইছে, যুদ্ধ লাগলে তারা কি করবে, যুদ্ধ সংগঠিত হলে তারা কি করবে, চুপ করে বসে থাকবে নাকি অস্ত্র তুলে নেবে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালব্রিস কলবি সাম্প্রতিক মাসগুলোতে জাপান অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি করছেন। বলছেন, যুদ্ধ শুধু তাইওয়ানের নয়, এটা পুরো ইন্দো প্যাসিফিকের যুদ্ধ। কিন্তু টোকিও ও ক্যানবেরা সন্তুষ্ট নয়। তারা চায় না তাদের জনগণের অজান্তে এক বিশাল যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হোক। অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক চাপ সবকিছু মাথায় রেখেই চলছে হিসেব নিকেশ। এদিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য দেশ দুটিকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। বলছে, শুধু কথা নয়, এখন প্রস্তুতির সময়। অস্ত্র কিনুন, সেনা বাড়ান, বাজেট বাড়ান, কারণ যুদ্ধের জন্য দামি রসদ চাই। তাইওয়ান যেন এক দাবার ছক। চীন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সবাই গুটি, সবাই খেলোয়াড়। কিন্তু শেষ চালটা কার হবে? একটা ভুল পদক্ষেপই হতে পারে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। তাইওয়ান কি শুধুই একটি দ্বীপ, নাকি এটি হয়ে উঠছে পরবর্তী বৈশ্বিক সংঘাতের সূতিকাগার? আমরা দেখছি, শুনছি, কিন্তু প্রশ্ন রয়ে যায়, কে কাকে টানে, কে কাকে ছাড়ে? শেষ পর্যন্ত সেই লড়াই দেখাবে সময়।